আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতের দ্বিতীয় খণ্ডের মাসআলা হলো জামাআতের কথা। মাসআলাটি হলো জামাআতের কথা। এই মাসআলা সম্পর্কে বেহেশতের কিতাব থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত আছে যে 5 ওয়াক্ত নামাজ জামাআতে পড়া সুন্নাতে মুআক্কাদা বা ওয়াজিবের সমপর্যায়ভুক্ত। 1 নম্বর মাসআলা, একজন ইমাম হইয়া এবং অন্যান্য লোক তাহার মুক্তাদি হইয়া অনুসরণ করিয়া নামাজ পড়াকে জামাআত নামাজ বলে। লোক অভাবে ইমাম ছাড়া একজন মুক্তাদি হইলেও জামাআত হইয়া যাইবে। 2 নম্বর মাসআলা, জামাআত হওয়ার জন্য ফরজ নামাজ হওয়া জরুরি নহে, বরং নফলও যদি দুজনের একে অপরের অনুসরণ করিয়া পড়ে তবে জামাআত হইয়া যাইবে। ইমাম মুক্তাদি উভয়ের নফল পড়ুক বা মুক্তাদি নফল পড়ুক, অবশ্যই নফল নামাজ জামাআতে পড়ার অভ্যস্ত হওয়া বা 3 জন মুক্তাদির বেশি হওয়া মাকরুহ। জামাআতের ফজিলত ও তাকিদ। জামাআতের তাকিদ ও ফজিলত সম্বন্ধে বহু সংখ্যক হাদিস আছে। এখানে আমরা মাত্র 2-1টি আয়াত এবং কয়েকটি হাদিস উল্লেখ করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো জামাআত তরক করেন নাই। এমনকি রুগ্ন অবস্থায় যখন নিজে হাঁটিয়া মসজিদে যাইতে অক্ষম হন, তখনও 2 জন লোকের কাঁধে ভর দিয়া মসজিদে গিয়েছেন, তবুও জামাআত ছাড়েন নাই। জামাআত তরককারীদের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ক্রোধ হইত। তিনি জামাআত তরককারীদের অতি কঠোর শাস্তি দিতে চাইতেন। নিঃসন্দেহে শরীয়তে মুহাম্মদীতে জামাআতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হইয়াছে এবং দেওয়াও সঙ্গত ছিল। নামাজের ন্যায় ইবাদতের শান বা মর্যাদা ইহাই চাই যে সব জিনিস দ্বারা উহার পূর্ণতা লাভ হয় তৎপ্রতিও এরূপ উন্নত ধরনের তাকিদ হওয়া উচিত। আমি এখানে মুফাসসিরিন ও ফুকাহাগণ যে আয়াত দ্বারা জামাআতে নামাজ পড়া প্রমাণ করিয়াছেন, উহা লিখিয়া কতিপয় হাদিস বর্ণনা করিতেছি। আয়াত, ওয়ারকাউ মা'আর রাকিঈন। কুরআনের বহু টিকাকার এই আয়াতের অর্থ এইরূপ বর্ণনা করিয়াছেন, নামাজ আদায়কারীদের সহিত মিলিয়া নামাজ আদায় করো। কেউ কেউ আয়াতের তাফসিরে করিয়াছেন, মস্তক অবনতকারীদের সহিত মিলিয়া মস্তক অবনত করো। মস্তক অবনতকারীদের সহিত তো মিলিয়া মস্তক অবনত করো। কাজেই জামাআত ফরজ না হওয়া ওয়াজিব হওয়া প্রমাণিত হইয়াছে। 1 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, একাকী নামাজ পড়ার চেয়ে জামাআতে নামাজ পড়িলে 27 গুণ অধিক সওয়াব পাওয়া যায়। বুখারী, মুসলিম। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, একাকী নামাজ পড়া অপেক্ষা 2 জন মিলিয়া নামাজ পড়া অনেক ভালো। 2 জনের চেয়ে 3 জন মিলিয়া নামাজ পড়া আরো বেশি ভালো। এইরূপে যতই অধিক সংখ্যক লোক একত্র হইয়া জামাআত করিয়া নামাজ পড়িবে, আল্লাহ তাআলার নিকট তত অধিক পছন্দনীয় হইবে। 3 নম্বর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনী সালমার লোকগণ তাহাদের পুরাতন বাড়ি মসজিদে নববী হইতে দূরে ছিল বলিয়া উহা পরিত্যাগ করিয়া মসজিদে নববীর নিকটে বাড়ি তৈয়ার করিতে মনস্থ করিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানিতে পারিয়া তাহাদিগকে বলিলেন, আপনারা যে আপনাদের দূরবর্তী বাড়ি হইতে অধিক সংখ্যক কদম ফেলিয়া অধিক কষ্ট করিয়া মসজিদে আসেন, ইহার প্রত্যেক কদমে যে সওয়াব পাওয়া যায় তাহা কি আপনারা জানেন না? অতঃপর তাহারা তাহাদের পুরাতন বাড়ি পরিত্যাগ করিলেন না। এই হাদিসের দ্বারা প্রমাণিত হইল যে মসজিদে যত দূর হইতে যত কষ্ট করিয়া আসিবে ততই অধিক সওয়াব হইবে। অবশ্য নিজের মহল্লায় মসজিদ থাকিলে সেই মসজিদের হক বেশি।
কাজে যদিও সেখানে জামাত না হয়, তবুও সেখানে আজান একামত বলিয়া নামাজ পড়িবে। 4 নম্বর, 10 জন মিলিয়া একত্রিত হইয়া কোনো কাজ করিতে গেলে অবশ্যই কেউ আগে এবং কেউ কিছু পরে আসে। বিশেষত ঘড়ি ঘণ্টা না থাকিলে এরূপ হওয়াই স্বাভাবিক। অতএব যে কেউ আগে আসে তাহার বিরক্ত হওয়া উচিত নহে। ধৈর্য ধারণ করিয়া অন্যান্য সঙ্গী ভাইদের জন্য কিছু অপেক্ষা করা উচিত। নেক কাজে যে যত আগে আসিবে, যদিও কাজ শুরু না হয়, তবু সে অধিক সওয়াবের অধিকারী হইবে। ধনী মুসল্লির জন্য হয়তো সকলেই কিছু অপেক্ষা করে, কিন্তু নিয়মিত মুসল্লি হইতে গরিব হইলেও কচিত কোনো সময় দেরি হইয়া গেলে তাহার জন্য কিছু অপেক্ষা করা এবং তাহাকে জিজ্ঞাসা করা উচিত। এই সব স্রোতে কেহ আগে আসিয়া বসিয়া থাকিলে সময়টা অব্যয় হয় না। ইহা শিক্ষা দেবার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, নামাজের অপেক্ষায় যতটুকু সময় ব্যয় হয় তাও নামাজের হিসাবের মধ্যে গণ্য হয়। 5 নম্বর, একদা এশার জামাআতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আসিতে কিছু দেরি হইয়াছিল। যে সব সাহাবী জামাআতের জন্য অপেক্ষা করিতেছিলেন তাহাদিগকে লক্ষ্য করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, অন্যান্য লোক তো নামাজ পড়িয়া ঘুমাইতেছে, কিন্তু আপনারা যে জামাআতের অপেক্ষা বসিয়া রয়েছেন, আপনাদের সময়টা বেকার যায় নাই। যতটুকু সময় এই নামাজের অপেক্ষায় আপনাদের ব্যয় হইয়াছে তা সবই নামাজের মধ্যে হিসাব হইয়াছে। অর্থাৎ এই সময় নামাজ পড়িলে যতখানি সওয়াব পাওয়া যাইত, নামাজের অপেক্ষায় বসিয়া থাকিতেও সেই সওয়াব পাইবে। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যারা অন্ধকার রাতে জামাআতে নামাজ পড়িবার জন্য মসজিদে আসিবে, তাহাদিগকে সুসংবাদ দেওয়া হইতেছে যে কিয়ামতের দিন তাহাদিগকে পূর্ণ আলো প্রদান করা হইবে। তিরমিজি। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাআতে পড়িবে তাহাকে অর্ধরাতের ইবাদতের সওয়াব দেওয়া হইবে, এবং যে এশা ও ফজর 2 ওয়াক্তের নামাজ জামাআতে পড়িবে তাহাকে সম্পূর্ণ রাতে ইবাদতের সওয়াব দেওয়া হইবে। তিরমিজি। 8 নম্বর, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা জামাআতে হাজির হয় না তাহাদিগকে তিরস্কারার্থে বলিয়াছেন, আমার ইচ্ছা হয় যে কতগুলি কাঠ জমা করার হুকুম দেই, তারপর আজান দেওয়ায় হুকুম দেই এবং অন্য একজনকে ইমাম বানাইয়া নামাজ পড়াইবার হুকুম দিয়া আমি মহল্লায় গিয়া দেখি যাহারা জামাআতে হাজির হয় নাই তাহাদের বাড়ি ঘর জ্বালিয়া দিই। 9 নম্বর হাদিস, অন্য একদিন ফরমাইয়াছেন, যদি ছোট শিশু ও স্ত্রী লোকদের খেয়াল না হইত, তবে আমি এশার নামাজে মশগুল হইয়া যাইতাম এবং খাদেমদের হুকুম দিতাম যে যাহারা জামাআতে না আসে যেন তাহাদের মাল আসবাব এবং তাহাদিগকে সহ তাহাদের ঘর বাড়ি জ্বালিয়া দাও। 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে কোনো বস্তিতে বা ময়দানে 3 জন মুসলমান থাকিবে, সেখানে যদি তাহারা জামাআত করিয়া নামাজ না পড়ে, তবে তাহাদের উপর শয়তানের আমল অধিকার জন্মাইয়া দেওয়া হইবে। অতএব হে আবু দরদা, তুমি জামাআত ছাড়িও না। দেখো, নেকড়ে বাঘ বকরীর দলের মধ্যে হইতে সেই বকরীটাকেই ধরে যে নিজের দল হইতে পৃথক থাকে। তদ্রূপ শয়তানও সেই মুসলমানের উপর আক্রমণ করে এবং প্রভাব বিস্তার করে যে ব্যক্তি মুসলমানদের দল এবং জামাআত হইতে পৃথক থাকে। 9 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তির আযান শুনিয়া জামাআতে নামাজ পড়িবার জন্য না আসিয়া বিনা উযরে একা একা নামাজ পড়িবে, তাহার নামাজ আল্লাহর নিকট পছন্দনীয় কবুল হইবে না। অবশ্য একা একা পড়িলেও ফরজ আদায় হইয়া যাইবে এবং আইনের শাস্তি হইতে রেহাই পাইবে বটে। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হুজুর,
উজর কি? বলিলেন, শত্রু বা বাঘের আক্রমণের ভয় বা রোগ। 12 নম্বর, মেহজন রাজি আল্লাহ আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় আযান হইল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িতে লাগিলেন। আমি পৃথক গিয়া বসিয়া রহিলাম। নামাজ সমাপ্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিরস্কার করিয়া বলিতে লাগিলেন, হে মেহজন, তুমি জামাতে নামাজ পড়িলে না কেন? তুমি কি মুসলমান নও? আমি আরজ করিলাম, হুজুর, আমি তো মুসলমান বলি, কিন্তু আমি একা একা বাড়িতে নামাজ পড়িলাম, তাই জামাতে শরীক হই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এরূপ করা উচিত হয় নাই। যদি কখনো বাড়িতে কোনো কারণবশত নামাজ পড়ো এবং তারপর মসজিদে আসিয়া দেখো যে জামাত হইতেছে, তবে পুনরায় জামাতে শরীক হইয়া নামাজ পড়িবে, তবু জামাত ছাড়িবে না। এই হাদিসে জামাতের কত তাগিদ দেওয়া যায়। জামাতে শরীক না হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রিয় সাহাবীকে মুসলমান হইতে খারিজ বলিয়া সম্বোধন করিয়াছেন। এই কয়েকটি হাদিস নমুনা স্বরূপ উদ্ধৃত করা হলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণের কয়েকটি বাণী উদ্ধৃত করিতেছি, যদ্বারা বোঝা যাইবে যে সাহাবীগণ জামায়াতের কদ্দুর যত্ন লইতেন, কেনই বা লইবেন না। তাহারাই তো প্রকৃত প্রস্তাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচে গড়া মানুষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাবেদারির জন্য জীবন উৎসর্গ করিয়া দিয়াছেন। 1 নম্বর, আসার। সাহাবী বা তাবেঈর বাণীকে আসার বলে। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে উপস্থিত ছিলাম। কথায় কথায় নামাজের পাবন্দী, তাকিদ এবং ফজিলত সম্বন্ধে আলোচনা হইতে লাগিল। প্রমাণস্বরূপ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালের পীড়ার ঘটনা বর্ণনা করিলেন যে, একদিন নামাজের ওয়াক্ত হইলে আযান দেওয়া হইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলিলেন, আমি তো যাইতে অক্ষম, সংবাদ দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইয়া দিক। আমরা আরজ করিলাম, হুজুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি নরম দেল মানুষ, আপনার স্থানে দাঁড়াইলে কাঁদিয়া অস্থির ও অক্ষম হইয়া যাইবেন, নামাজ পড়াইতে আসিবেন না। কতক্ষণ পর রোগের কারণে বেহুশের মতো হইয়া গিয়াছিলেন। হুশ আসিলে তিনি আবার ঐরূপ বলিলেন। আমরাও পূর্বের ন্যায় আরজ করিলাম। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে লাগিলেন, তোমরা তো আমার সঙ্গে ঐরূপ চাতুরীর কথা বলিতেছ, যেইরূপ ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিশরীয় রমণীরা বলিয়াছিল। বলিয়া দাও, আবু বকর নামাজ পড়াক। যা হোক, অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দেওয়ার পর নামাজ পড়াইবার জন্য অগ্রসর হইলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো বোধ করিতে লাগিলেন। তখন তিনি 2 জন লোকের কাঁধের উপর ভর দিয়া জামায়াতের জন্য মসজিদে চলিলেন। আমার চক্ষে এখনো সেই দৃশ্য যেন ভাসিতেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক মাটিতে হেঁচড়াইতে যাইতেছিল। শরীর এত দুর্বল ছিল যে পা উঠাইবার শক্তিও ছিল না, তবু জামায়াত তরক করা পছন্দ করেন নাই। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করিয়াছিলেন। হযরতকে দেখিয়া তিনি পিছে সরিয়া যাইতে চেষ্টা করিলেন, কিন্তু হযরত নিষেধ করিলেন এবং তাহার দ্বারাই নামাজ পড়াইলেন। 2 নম্বর আসর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজে সুলাইমান ইবনে আবি হাসমাকে না পাইয়া তাহার বাড়ি পর্যন্ত তদন্তের জন্য গিয়াছিলেন। তাহার মায়ের নিকট জিজ্ঞাসা করিলেন, সুলাইমানকে তো নামাজে দেখি নাই। তিনি বলিলেন, সুলাইমান আজ সারা রাত নামাজ পড়িয়াছিল, তাই ওই সময় তাহার ঘুম আসিয়াছিল। এই উত্তর শ্রবণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সমস্ত রাত জাগিয়া ইবাদত করা অপেক্ষা ফজরের নামাজ জামাতে পড়া আমার নিকট অধিক পছন্দনীয়।
আসর 3। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সময়কার অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলেন, আমি যথাযথ পরীক্ষার পর জানিতে পারিয়াছি যে জামাআত তরক অন্য কেহ করে না, শুধু সেই মুনাফিক ব্যতীত যাহার মুনাফিকি প্রকাশ্য হইয়া গেছে এবং পীড়িত লোক ব্যতীত। কিন্তু পীড়িত লোকেরাও তো দুই জন লোকের কাঁধের উপর ভর দিয়া জামাতে হাজির হইত। নিশ্চয় জানিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েত এবং সত্যের রাস্তাসমূহ বাতাইয়া গিয়াছেন। যতগুলি হেদায়েতের রাস্তা তিনি বাতাইয়া গিয়াছেন তাহাদের মধ্যে প্রধান একটি এই যে আজান এবং জামাতের স্থান মসজিদ, তথায় গিয়া সমস্ত মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়িতে হইবে। অন্য এক রিওয়ায়াতে আসে, কাল কিয়ামতের দিন যে আল্লাহর সামনে মুসলমান রূপে হাজির হইতে বাসনা রাখে তাহারা 5 ওয়াক্ত নামাজ প্রাবন্ধ্যের সহিত মসজিদ জামাতের সঙ্গে পড়া উচিত। নিশ্চয় জানিও আল্লাহ তাআলা তোমাদের নবীর দ্বারা তোমাদিগকে হেদায়েতের সমস্ত রাস্তা উত্তম রূপে শিক্ষা দিয়াছেন। এই 5 ওয়াক্ত নামাজই সেই সমস্ত হেদায়েতের রাস্তাসমূহের মধ্যে একটি প্রধান রাস্তা। অতএব যদি তোমরা মুনাফিকদের মতো ঘরে বসিয়া নামাজ পড়ো তবে নবীর তরিকা ছুটিয়া যাইবে, এবং যদি নবীর তরিকা ছাড়িয়া দাও তবে নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট এবং ধ্বংস হইয়া যাইবে। যে ব্যক্তি ভালোরূপে উজু করিয়া মসজিদে যাইবে তাহার প্রতি কদমে একটি নেকি মিলিবে, একটি মর্তবা বাড়িবে এবং একটি সগীরা গুনাহ মাফ হইবে। আমরা উত্তম রূপে পরীক্ষা করিয়া দেখিতেছি যাহারা মুনাফিক, আমরা উত্তম রূপে পরীক্ষা করিয়া দেখিয়াছি যাহারা মুনাফিক শুধু তাহারাই জামায়াতে যায় না। আমাদের লোকদের সাহাবাদের অবস্থা তো এইরূপ ছিল যে রুগ্ন ব্যক্তিকেও 2 জন লোকে কাঁধে করিয়া আনিয়া জামায়াত দাঁড় করিয়া দিত। 4 নম্বর আসর। একবার একজন লোক আজানের পর নামাজ না পড়িয়াই মসজিদ হইতে বাহির হইয়া গেল। ইহা দেখিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, এই ব্যক্তি আবু কাসেমের দরবারে নাফরমানি করিল এবং তাহার পবিত্র আদেশ অমান্য করিল। ইহা দেখিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, দেখুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জামায়াত তরককারীদের কি বলিলেন। এখনো কি কোনো মুসলমান জামায়াত তরক করার সাহস হইতে পারে? কোনো ঈমানদার কি হুজুরের নাফরমানি করিতে পারে? 5 নম্বর আসর। হযরত উম্মে দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় আমার নিকট আসিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার ক্রোধের কারণ কি? তিনি জবাবে বলিলেন, খোদার কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে জামায়াতে নামাজ পড়া ব্যতীত আর কিছুই দেখিতেছি না, কিন্তু লোকেরা উহাও ছাড়িয়া দিতেছে। 6 নম্বর আসর। বহু সংখ্যক সাহাবী হইতে রিওয়ায়াত আছে, আজান শুনিয়া যে ব্যক্তি জামায়াতে উপস্থিত না হইবে তাহার নামাজ হইবে না, অর্থাৎ বিনা উযরে জামায়াত তরক করা জায়েজ নহে। 7 নম্বর আসর। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিয়াছিলেন, এক ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং সারা রাত্রি নামাজ পড়ে কিন্তু জুমআ এবং জামায়াতের হাজির হয় নাই, তার সম্বন্ধে আপনি কি বলেন? তিনি উত্তর করিলেন যে দুজকে যাইবে। 8 নম্বর আসর। প্রাচীনকালে দস্তর ছিল, যদি কাহারও জামায়াত ছুটিয়া যাইত সে এত পেরেশান হইত যে লোকেরা 7 দিন পর্যন্ত তাহার জন্য সমবেদনা ও আক্ষেপ করিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর সঠিক বুঝ দান করুক এবং এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।